পরীক্ষার প্রশ্ন যদি থাকে নিচের যুক্তিটির পরোক্ষ প্রমাণ গঠন করো, তাহলে কিভাবে করবা? এই পরোক্ষ প্রমাণের আরেক নাম হলো ইনডাইরেক্ট প্রুফ, ঠিক আছে, অর্থাৎ আইপি। যদি পরোক্ষ প্রমাণে কোনো অঙ্কের সিদ্ধান্ত থাকে, ঠিক আছে, সেই সিদ্ধান্তকে সবসময় না বোধক ধরে নিতে হয়। অর্থাৎ এখানে কিন্তু হ্যাঁ বোধক আছে, তাহলে এখানে একটা নেগেশন দিয়ে এখানে ডি দিয়ে এই ডান পাশে আইপি কথাটা লিখতে হয়। এবার প্রমাণ করতে হয়। কি প্রমাণ করতে হয়? স্ববিরোধী প্রমাণ। স্ববিরোধী মানে কি? আমি যদি বলি আমি এখানে যাব, আমি আর বলছি আমি এখানে যাব না। আমি বলছি রহিম ভালো ছেলে, আমি বলছি রহিম ভালো ছেলে না। তাহলে একবার হ্যাঁ বলছি, একবার না বলছি। এই যে নিজেকে নিজের বিরোধী, এটাকে বলা হয়েছে স্ববিরোধী, ঠিক আছে। যদি প্রমাণ এমন হয় যে সি, তাহলে প্রমাণ হবে সি ডট নেগেশন সি। যদি প্রমাণ ডি হয় তাহলে ডি ডট নেগেশন ডি। এখানে কোনো ধরাবাঁধা নিয়ম নেই তুমি সি প্রমাণ করবা না ডি প্রমাণ করবা না ই প্রমাণ করবা। তোমার যেইটা মনে হয় যে আমি প্রমাণ করতে পারছি, বিরোধী ভাবে প্রমাণ করতে পারছি, তুমি সেটা প্রমাণ করলে হবে, ঠিক আছে। তাহলে দেখো এখানে এখন আমরা অনুমান বিধি এবং প্রতিস্থাপন বিধির সূত্রের মাধ্যমে করব। এই সি কে পি ধরলাম, ডি কে ধরলাম কিউ, তাহলে এটা কি আছে নেগেশন কিউ না 1 আর 3 মিলে। তাহলে 4 নম্বরে আমরা কি বসাতে পারি নেগেশন সি, নেগেশন সি। তাহলে দেখো পি ইমপ্লাইজ কিউ, নেগেশন কিউ, দেয়ারফর নেগেশন পি। তাহলে 1 নম্বরে প্রথম আশ্রয় বসন, 3 নম্বরে দ্বিতীয় আশ্রয় বসন। এই সূত্রের নাম কি? এমটি। তাই লিখে দিলাম এমটি। এমটির সূত্রটা কি মনে আছে? পি ইমপ্লাইজ কিউ, নেগেশন কিউ, দেয়ারফর নেগেশন পি। এটা হলো এমটির সূত্র। কিসের সূত্র? এমটির সূত্র। নাম্বার 5, যখন এমন হয়েছে দেখো তখন এইটা কিন্তু হচ্ছে কি, দেখো পি ভ্যাল কিউ, আর এটা কি আছে নেগেশন পি, তাই না? দেখো সূত্রটা কি? পি ভ্যাল কিউ, নেগেশন পি, দেয়ারফর কিউ। এটা কিসের সূত্র বলো তো? ডিএস এর সূত্র, ডিএস এর সূত্র। তাহলে আমরা এইটা পি ভ্যাল কিউ পেয়েছি, নেগেশন পিউ পেয়েছি, পি পেয়েছি কোথায়? 4 নম্বরে। তাহলে আমরা কিউটা কোথায় পাবো? এই যে শুধু টিটা এখানে পেয়ে যাচ্ছি। তাহলে 2 নম্বরে প্রথম আশ্রয় বসন, 4 নম্বরে দ্বিতীয় আশ্রয় বসন। এই যে সূত্রটা, এটার নাম কি? ডিএস। তাই বসাই দিলাম ডিএস। নাম্বার 6, আমি বলেছি স্ববিরোধী প্রমাণ। তাহলে দেখো আমরা এখানে একটা ডিউ পেয়েছি আর এখানে একটা নেগেশন ডি পেয়েছি। তাহলে প্রথমে বসাবো ডি, তারপরে বসাবো ডট, তারপরে বসাবো নেগেশন ডি। তাহলে 5 নম্বর প্রথম আশ্রয় বসন, তাই 5, দ্বিতীয় আশ্রয় বসন 3 নম্বরে, তাই 3। সূত্রের নাম কনজাংশন। কনজাংশনের সূত্রটা কি? পি কিউ দেয়ারফর পি ডট কিউ। এইটা হলো কনজাংশনের সূত্র। কিসের সূত্র? কনজাংশনের সূত্র, ঠিক আছে। তাহলে এই যে স্ববিরোধীর যে প্রমাণটা, এই প্রমাণটা সবসময় কোন সূত্রে হবে? কনজাংশনের সূত্রে। এটা আমাদের এক পাশ। এই আইপির যত অঙ্ক আছে সব কয়টা অঙ্কের যে প্রমাণ, সেই প্রমাণটা সবসময় কনজাংশনের সূত্র হবে। আশা করি সবাই পারবা। এইভাবে সবগুলো আস্তে আস্তে করবা। আমি প্রতিদিন আবার ক্লাস দেওয়া শুরু করব, কিন্তু ক্লাস দেওয়ার আগে সবাইকে অবশ্যই কি করতে হবে? লাইক কমেন্ট শেয়ার, না হলে দেব না। আর আগামীকাল থেকে একটা পেইড ব্যাচ চালু করছি, যারা পড়তে চাও তারা ভর্তি হয়ে যেতে পারো। আগামীকাল সন্ধ্যা থেকে শুরু হবে। ধন্যবাদ সবাইকে।